নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এ রাজ্যের শিল্পের শ্মশান ভূমি সিঙ্গুরে। দেখতে পাচ্ছেন সেই ভাঙা কারখানা এবং তার সঙ্গে পাওয়ার স্টেশন, যেটা এই মুহূর্তে চালু রাখা হয়েছে, কিন্তু কারখানা যেটা হওয়ার ছিল, যেটা নিয়ে এ রাজ্যের অসংখ্য যুবক যুবতী স্বপ্ন দেখেছিলেন, যুবরা ভেবেছিলেন নতুন করে তাদের কর্মসংস্থান তৈরি হবে, সেই সমস্ত কিছু একেবারে কবরের মধ্যে মিশিয়ে দিয়ে এ রাজ্যে ক্ষমতায় অধিষ্ঠাত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও এই যে সিঙ্গুর, সেখানে কারখানা, সেখানে গরিব মানুষদের জমি, এসব নিয়ে অনেক কিছু বলেছিলেন তিনি, আমরা শুনেছিলাম। সেসব বিষয় পরে আসছি, কিন্তু তার আগে একটু দেখিয়ে দিই। এই দিকটায় যেমন দেখালাম আপনাদেরকে যে সিঙ্গুরের যে কারখানা, টাটাদের যে কারখানা, তার ভাঙা পাঁচিল এই মুহূর্তে দেখা যাচ্ছে, গেট ফেট আর কিছু নেই, সব কিছু নিয়ে চলে গেছে। কিন্তু এই দিকের যে জমিটা, মানে এই জমিতে একটা সময় মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম ওই সর্ষে ছড়াতে আর কি, কিন্তু সেই সর্ষে থেকে কখনোই তেল বেরোয়নি, শুধুমাত্র সর্ষে ফুলই দেখে গেলাম আমরা। তো সেই জমিতে শোনা যাচ্ছে যে ওনারা বোধহয় মাছ চাষের একটা কিছু প্ল্যানিং করছে। ঠিকই আছে, গোটা রাজ্য জুড়ে এমনিও মৎস্যন্নয় চলছে, আর এখানে তো গভীর জলের মাছেরাই সারাক্ষণ খেলে বেড়াচ্ছে। তো এতদিনে বোধহয় একটা ঠিকঠাক প্রজেক্ট ভাবতে পেরেছে রাজ্য সরকার বা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, সেটা আর বলার অপেক্ষা অবশ্যই রাখে না। মাছ চাষ করবেন এবং মাছ চাষে কী কী হয় পরবর্তীতে আমরা অবশ্যই দেখব। আমরা মমতা ব্যানার্জিকে এমনিও বহুবার শুনেছি, বন্যা টন্যা হলে উনি বলেন সেখানে মাছ চাষ করতে, সেখানে একটা গোটা সিঙ্গুরের জমি দিয়ে দিচ্ছেন উনি মাছ চাষ করার জন্য। আশা করা যায় উৎকৃষ্ট মানের মাছ আমরা পাবো এই চাষের মাধ্যমে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে সিঙ্গুর যদি হতো, সেখান থেকে যে পরিমাণ মানুষ জীবন জীবিকা নির্বাহ করতেন এবং তার সঙ্গে যে দক্ষ শ্রমিক, যেটার জন্য আমাদের বাংলা একটা সময় সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে পরিচিত ছিল, আজ বাঙালির পরিচয় হয়েছে পরিযায়ী শ্রমিক। একটা সময় বাংলার শিল্পক্ষেত্র হাওড়া শিল্পাঞ্চলকে ইংল্যান্ডের শেফিল্ড বলা হতো, আর আজ তাদের পরিচয় পরিযায়ী শ্রমিক। গতকালও আমরা শুনেছি মুম্বাইতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যারা 3 জন বোধহয় মালদার, একজন বর্ধমানে। তো এই হয়েছে বাংলার পরিস্থিতি। কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর যে বিষয়টাকে উনি শিখণ্ডি খাড়া করে এই সিঙ্গুরের কারখানাটা হতে দেননি, সেটা হচ্ছে যে জমি অধিগ্রহণ প্রশ্ন। তিনি বলেছিলেন কোনো জমি জোর করে অধিগ্রহণ করা যাবে না, সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা যাবে না, করতে দেবেন না, এবং গোটা রাজ্যে কোথাও করতে দেবেন না, এই আশ্বাস দিয়ে একসময় ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আজকে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি তার দ্বিচারিতা। আমরা দেখতে পাচ্ছি কিভাবে দেউচা পাচামিতে পুলিশ পাঠিয়ে জোর করে জমি দখল করে খোলা মুখ কয়লা খনি তৈরি করছেন তিনি, মানে করতে চাইছেন, অথচ সেখান থেকে আদৌ উৎকৃষ্ট মানের কয়লা বেরোবে না, ইতিমধ্যেই বৈজ্ঞানিকরা জানিয়ে দিয়েছেন। আর তার সঙ্গে অবশ্যই অসংখ্য মানুষ, প্রায় 11টা গ্রাম, প্রায় 21,000 মানুষ উদ্বাস্তু হয়ে যাবেন। সেখানে এসসি, এসটি, ওবিসি, পিছিয়ে পড়া মানুষজন রয়েছেন। অর্থাৎ সিঙ্গুরে যে বিতর্কের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা ব্যানার্জি, দেউচা পাচামিতে কিন্তু সেই একই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী, এবং সেটাও বিধানসভা নির্বাচনের মাত্র 1টা বছর আগে। আগেও বলেছি, আবারও বলছি, দেওয়াল লিখন কিন্তু বড় নির্মম। মাননীয়াকে এখনো অনুরোধ করব, পারলে দেওয়াল লিখনটা, মানে দেউচা পাচামির দেওয়াল লিখনটা একবার করে নেবেন।